আজকে এই মঞ্চ থেকে জয়েনিং হবে আমাদের চাঁপালি অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি মৌলানা জুনায়েদ সাহেব। তার হাতে পতাকা আমি নিজেই তুলে দিচ্ছি। হ্যালো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ প্রতীক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নাম চিহ্ন যেখানে আমরা এরকম বহু মানুষ আইএসএফে জয়েন করেছে, বহু মানুষ। মিনাখায় আইএসএফ বলে কিছু নেই। প্রথম কথা, আমি তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলবো যে মিনাখায় আইএসএফ আছে কি না আছে তারা একটু আজকে এই মিডিয়ার মাধ্যমে দেখে নিন। আর এই যে প্রার্থী প্রতীক মণ্ডল, এই প্রতীক মণ্ডলকে আমরা আমাদের রেফারি মানে ক্যান্ডিডেট আমরা চাইছি যে আগামী দিনে মিনাখা বিধানসভা থেকে আমরা তাকে 1 লক্ষ ভোটে জিতিয়ে তাদেরকে আমরা বিধানসভায়। শাসক দল তো বলছেন যে একেবারে মিনাখায় কোনো মানে আইএসএফ কোনো নেই, সহকর্মী নেই, তাহলে লক্ষ লক্ষ মানুষের ভিড় হলো কীভাবে? তারা আজকে দেখে নিক। যারা বলেছিল, আমি অনেকজনেরই মানে নাম ধরে বলবো না, অনেকজন বলেছে মিনাখার যে যারা টিএমসি নেতা নেতৃত্বরা আছে তারা বলেছে যে আইএসএফ বলে এখানে কিছু নেই, আইএসএফ করলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, অনেক কিছু বলে প্রকাশ্যে বলেছে। সেটা আমরা দেখেছি এবং মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখেছি। আজকে তাদের উদ্দেশ্যই একটা কথা বলবো যে মিনাখা বিধানসভায় আইএসএফ আছে কি না, মিনাখা বিধানসভায় আইএসএফের নেতা নেতৃত্ব আছে কি না, তারা আজকে এই রিপোর্টারদের মাধ্যমে দেখে নিন। 2026-এ কতটা আশাবাদী আছেন থেকে? দেখুন, মিনাখা বিধানসভা থেকে আমরা আশাবাদী যে আমাদের প্রার্থী প্রতীক মণ্ডল তিনি জিতে বিধানসভায় যাচ্ছে, এটুকু আমরা আশাবাদী। আমরা শুরুতে দেখলাম যে কিছু গণ্ডগোল করার চেষ্টা করছিল, একবার শুরু যখন হচ্ছিল তার আগে কিন্তু লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিলেন। দেখুন, শাসকের পায়ের তলায় মাটি নেই এটা আপনি কেন সারা বাংলা জানে যে টিএমসির পায়ের তলায় মাটি নেই, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের মানে আরও অন্যান্য দল আছে, বিজেপি আছে, অন্যান্য দল আছে। দেখেছেন, বিজেপির যখন একটা মানে কোনো পদসভা থেকে শুরু করে, কোনো স্ট্রিট কর্নার থেকে শুরু করে, কোনো বড় সভা থেকে শুরু করে তাদেরকে মানে টিএমসি দলের কোনো শাসক দলের কোনো নেতাকর্মীদের দেখিনি আমরা আজও পর্যন্ত যে একটা লাঠি একটা কোদালির বাট নিয়ে দাঁড়িয়ে থাকতে। যত ভয় এই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আইএসএফের দেখে তাদের। আপনাকে দেখেছি সবসময় একেবারে প্রতিবাদে সবসময় সামনে দেখা যায়, তাহলে 2026 নির্বাচনে আপনাকে সবসময় সামনে দেখা যাবে? জি, দেখা যাবে। কারণ মিনাখা বিধানসভা থেকে প্রতীক মণ্ডলকে কিভাবে জেতানো যাবে, তানাকে কতটা ভোটে লিড দিতে পারবো তার জন্য ময়দানে আছি এবং থাকবো। অবশ্যই বুধে এজেন্ট, আমরা প্রত্যেকটা বুধে এজেন্ট দেওয়ার চেষ্টা করব। কারণ শাসক দলের যে হারমাত বাহিনী ওরা প্রত্যেকবার মানে এগুলো নিয়ে গণ্ডগোল ঝামেলা করে, মানে ঢুকতে দেয় না বুথে। তো আগেরবারে আমরা দিয়েছিলাম, তো এটা 2021 নয়, 2023 নয়, এটা 2024ও নয়, এটা 2026, ঠিক আছে? এটাতে আমরা চেষ্টা করছি পুরোপুরিভাবে সমস্ত জায়গায় এজেন্ট দেওয়ার চেষ্টা করছি। শাসক দল তো বলছেন আমরা খেতে যদি না ভোলাতে পারি খামারে ভরিয়ে রেখে দেবো, তাহলে আপনারা কি সেই হিসাবে লক্ষ্য রাখবেন? অবশ্যই। যদি বলেন কেন, দেখুন ওরা শাসক দল ওরা এতটুকু জানে যে আমাদের পায়ের তলায় মাটি নেই, আমরা চুরি করে জিতবো। আমরা বলতে চাইছি যে যদি মিনাখায় কেন সারা বাংলায় যদি প্রকৃতভাবে ভোট হয় তাহলে টিএমসি দলটা এই দল নামক জিনিসটা মুছে যাবে। আজকে কতজন জয়েন করলেন এখানে? এখানে অনেকজন জয়েন করেছে। যারা জয়েন করেছে তারা বুঝতে পেরেছে যে শাসকের পায়ের তলায় মাটি নেই, তারা চাল থেকে চাল, তিরপল, চাকরি এমন কিছু নেই তাদের চুরি করতে বাকি। কারণ শাসক দলের কোনো একটা নেতা গেলে পিছন দিক থেকে মানে স্লোগান যায় চোর চোর, কিন্তু একটা আইএসএফের যদি নেতা নেতৃত্ব যায় তাদের কি মানুষ একটু ডেকে কথা বলে যায়। আজ মিনাখায় দেখলাম যে একেবারে আইএসএফের সভা হলেন, কি বলবেন? আজ কোনো অসুবিধা নেই, দেখুন আজকে মূলত মিনাখায় প্রার্থী ঘোষণা হয়েছে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে। যেহেতু অনেক জায়গায় টিএমসির অনেক নেতা নেতৃত্বদের মুখ দিয়ে শুনছি আমরা মিডিয়ার মাধ্যমে, খাম চিহ্ন যেখানে আমরা আসি সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। আর চাঁপালি অঞ্চলে আমাদের
চাঁপালি অঞ্চলের নজরুল ভাই, দুজন জয়েনিং করেছেন একসঙ্গে। বেশি বলবো সব এই উকিলের নাম্বারটা নিয়ে যাও দাঁড়াও। সভাপতি, উপস্থিত সিপিআইএম এবং আইএসএফ নেতৃবৃন্দ এবং এই মালঞ্চ বাজারের বিভিন্ন প্রান্তে ছোট বড় বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অটো চালক, ভ্যান চালক, ফুটপাতে ব্যবসা করে যে সকল ব্যবসাজীবী এবং সর্বোপরি এই দাবদাহ রৌদ্রকে উপেক্ষা করে এই সময়কালে হঠাৎ করে পশ্চিমবঙ্গের পরিবর্তনের ডাক দিয়ে আমার মা বোনেরা, যুবক যুবতী এই সময়কালে এখানে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আমি আমার পার্টির পক্ষ থেকে অন্তিম অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কিছু বলার আগে আপনাদের কাছে কয়েকটা উত্তর জানতে চাইছি। এই মিটিংয়ে আজকে এই সমাবেশে আসার জন্য আপনাদের কি কোনো বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে? আপনাদের কি কোনো টাকা দেওয়া হয়েছে? আপনাদের কি কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কিসের জন্য এসেছেন? ভাইজানের জন্য, পরিবর্তনের জন্য। পশ্চিমবঙ্গে এই অশুভ শক্তিকে পরিবর্তন করতে হবে, তাই এই দাবদাহ রৌদ্রে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেননি, আপনারা বলেছেন। আপনাদের কেউ পয়সা দেয়নি, আপনারা বলেছেন। আপনাদের কোনো স্বার্থ নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের স্বার্থের জন্য আপনারা এখানে জড়ো হয়েছেন। আর আগামী ভোটের দিনে আমরা প্রমাণ করতে পারবো মিনাকা থেকে যে অশুভ শক্তির বীজ এখানে বপন হয়েছে, এই অশুভ শক্তিকে এখান থেকে তাড়াতে পারবো। আপনারা এই মিছিল বলে দিচ্ছে, আমরা প্রচার করিনি এখানে সমাবেশ হবে, আমরা প্রচার করিনি এখানে জনসভা হবে, শুধুমাত্র আমরা বলেছিলাম এখানে আমাদের প্রার্থী পরিচয় হবে আর সঙ্গে আইএসএফের নেতৃত্ব নওশাদ ভাইজান এখানে আসবেন, তাই এত হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ, এই পথসভায় যে জনসভায় পরিণত করেছেন, এটাই